যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আবারও হচ্ছে রেমিটেন্স ফেয়ার। 19-20 এপ্রিল এই মেলায় যোগ দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তবে অভিযোগ উঠেছে, পতিত আওয়ামী লীগের দোসররা এখনও রয়েছে এই আয়োজনে। অর্থ পাচার, মানব পাচারে জড়িত এই চক্রে দৌড়াতে নিউ ইয়র্কে প্রবাসীদের মাঝে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। যেটা সম্বন্ধে আজকে আলোচনা করতেছিলাম যে গত 3 বছর ধরে আওয়ামী সরকারের ঘনিষ্ঠজন বিশ্বজিৎ সাহা, সাবেক অর্থমন্ত্রী, গভর্নর এবং পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে যুক্তরাষ্ট্রে রেমিটেন্স ফেয়ার আয়োজন করে আসছেন। অভিযোগ আছে, এর আড়ালে অর্থ পাচারের একটি বিরাট সিন্ডিকেট তৈরি হয়েছে। এখানে আমরা রেমিটেন্সরা, যারা আমরা রেমিটেন্সে টাকা পাঠাই, আমরাই যদি রেমিটেন্স ফেয়ারে যদি পার্ট না হতে পারি। নিউ ইয়র্কের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ এক সংবাদ সম্মেলনে এমন আয়োজন প্রতিহত করার ঘোষণা দেয়। তারা বলে, এই চক্রটি মানব পাচারের সঙ্গে যুক্ত। বাংলাদেশের সরকারি বেসরকারি খাতের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন তারা। তাদের মতে, এই ধরনের বিতর্কিত আয়োজন আস্থার সংকট তৈরি করতে পারে। বাংলাদেশে $5,000 বেশি লিগালি আনাই যায় না, সেখানে লক্ষ লক্ষ ডলার এই পাচার হয়েছে। তারা এই টাকা এখানে এনে বিভিন্ন দেশে পাচার করার ফন্দি আসছে। এই মেলায় আসছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর সহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের এই মেলায় অংশ না নেওয়ার আহ্বান জানান প্রতিবাদকারীরা। বিশ্বজিৎ সাহার মতো ফ্যাসিবাদের লোকজনের দ্বারা যদি কোনো কিছু হয়ে থাকে, সেটা হবে আমাদের জন্য লজ্জার। নানান ধরনের ট্যাগিং দিয়ে তারা ইনভেস্টমেন্টের প্রকল্প করে আমাদের বাংলাদেশে বিভিন্ন অর্থ তারা পাচার করে এদেশে আনছেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, সচেতন প্রবাসী বাংলাদেশিরা সম্মিলিতভাবে এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড রুখে দেবেন। রেমিটেন্স ফেয়ার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের নিয়ে আরো বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন। আমগুলো নিয়ে এখন কথা বলছি, আমাদেরকে যখন ঘোষণা দেওয়া হবে। সুলতানা মরিয়ম, নাগরিক। যদি বৈষম্য বিরোধী আন্দোলনের যদি নাম নিয়ে যদি আমরা কোনো প্রোগ্রাম করতে পারবো কি